বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এখন চিংড়ি মাছ রান্না করতেছি। চিংড়ি মাছের কোরমা রান্না করতেছি। পরিমাণ মতো আমি তেলগুলো দিয়ে দিয়েছি, তারপর টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এগুলো একটু কষিয়ে হয়ে গেছে। এখন অন্য উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি কাঁচামরিচ, তারপরে আদা, এখানে কাঁচামরিচ আছে, আদা রসুন এগুলো একসাথে আমি বেটেছি, এগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এখানে চিকেন জিরা, ধনে, তারপরে জিরা, শাহি জিরা এগুলো দিয়েছি। আমি আর একটু পরিমাণে দিচ্ছি, সামান্য পরিমাণে, বেশি না। এই যে টেবিল চামচ 1 চামচ রসুন বাটা আর আদা বাটা এগুলো দিয়েছি। এখন অন্য শুকনো উপকরণগুলো দিব। হলুদ পরিমাণ মতো, মরিচ সামান্য করে, যেহেতু আমি কাঁচামরিচ বাটাটা দিয়ে দিয়েছি সেই জন্য আমি একটু করে মরিচ দিচ্ছি, না দিলেও চলবে। আর কিছু দিচ্ছি না। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এগুলো কষাতে থাকবো 10 মিনিট 15 মিনিটের মতো এগুলো কষাবো আমি। এই যে এগুলো হচ্ছে গলদা চিংড়ি, আমি চামড়া সবগুলো ফেলে দিছি, একটু তুলতুলে। এখানে 12টার মতো আছে। এখন আমি দিয়ে দিচ্ছি, এগুলো কষানো হয়ে গেছে, উপরে তেল দিয়ে উঠেছে। এই যে চিংড়ি কোরমা। ধনে পাতাগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি আমি। আমি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে দু পেঁয়াজা চিংড়ি। দেখেন কালারটা কত সুন্দর আসছে। পাতিল্লারা দিচ্ছি আমি, এটাকে বলে পাতিল্লারা। আপনারা দেশের ভাই বোনেরা এবং বাইরের দেশের ভাই বোনেরা যে যেখানে আছেন ভিডিওটা দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইবার করবেন, বেশি বেশি আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।